এখন আমরা অন্ধকারে প্রবেশ করব। উফ, এই গাছটা দেখো পুরো সোনালি হয়ে গেছে, সোনালি। অনেকেই মিস করেছে। এখানে একজন গান করছে। হ্যালো এভরিওয়ান, আই এম জিয়া অ্যান্ড ইউ আর ওয়াচিং জিয়া সরকার। আজকে চলে গিয়েছিলাম জাপানেরই একটি জায়গায় ঘুরতে, আর এই ছুটিতেই কোনো রকম কাজ ছিল না বললেই চলে। প্রথমবারের মতো কোনো রকম কাজ ছিল না। আর আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকের ভিডিও কতটা সুন্দর হতে চলেছে। ওই যে অনেকদিন পর মাঝখানে একদিনই ছুটি ছিল, আর সকাল থেকে ঘুমিয়েই কাটিয়ে দিয়েছিলাম। হঠাৎ করে ডিসাইড করলাম চলো কোথাও একটু ঘুরে আসি, আর তাই বাড়ি থেকে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। আর সেরকম কোনো ক্লিপ নিতে পারিনি। আর এই দেখুন এখানে লোকটি কত সুন্দর মুখোশ পরে ড্রামগুলি বাজাচ্ছিল। আর আরেকটা জিনিস আমি এখানে দেখলাম, এখানে রিস্কা দেখে আমি তো প্রথমে একটু অবাক হয়ে গেছিলাম, তারপরে ভাবলাম যে এটা জাপানের একটি ঐতিহ্য। আচ্ছা বলুন তো, রিক্সা না রিস্কা? আমি না একটু গুলিয়ে ফেলি, আপনারাই কমেন্ট করে বলুন তো। আজকে আমরা কোথায় এসেছি? হারাজুকু ঘুরতে। হারাজুকু জিনজাতে। চলো এখন আমরা অন্ধকারে প্রবেশ করব, অন্ধকারে। আচ্ছা, এবার তো বুঝতে পারলেন আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম। হ্যাঁ, জাপানেরই হারাজুকু একটি জায়গার নাম, সেখানেই আমরা ঘুরতে গিয়েছিলাম। এটি একটি ফেমাস জায়গা বলতে গেলেই চলে। আর আমি যেহেতু ঠিকঠাক উচ্চারণ করতে পারি না, তাই আমি প্রথমে বলতে চাইনি, কিন্তু আমার হাজবেন্ড ঠিক বলে দিল। আর এটি হলো এই মন্দিরেরই মনে হয় স্ট্রাকচার, বাট আমি প্রথমে বাড়ি ভেবে ফেলেছিলাম যে এই বাড়িটি কত সুন্দর। তবে আমি না একটু গুলিয়ে ফেলেছি, জানেন তো। এই ফুল গাছগুলি মন্দিরে প্রবেশ করার পর লাগানো ছিল নাকি আগে লাগানো ছিল তাই বুঝে উঠতে পারছিলাম না। দুটো ফোন থেকে যেহেতু ভিডিও করছিলাম, তাই ক্লিপগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে। আমার ফোন থেকে তখন আমি লাইভ ভিডিও করছিলাম, তাই আমি বুঝে উঠতে পারছি না যে কোনটা আগে হবে আর কোনটা পিছিয়ে হবে। যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আর যারা জানেন না এইভাবে ভিডিওটাকে উপভোগ করবেন। তার জন্য আমি সত্যিই দুঃখিত। তবে এতগুলো ফুলের মাঝখানে আমি শুধু চন্দ্রমল্লিকা ফুলকেই চিনতে পেরেছিলাম, আর এটা মনে হয় ডালিয়া ফুল। এই জায়গাটায় আজকে এত রোদ, মানে সবসময় রোদ থাকলো এখানে আলো প্রবেশ করতে পারে না, তাই তো? মানে খুব একটা আলো প্রবেশ করে না। দেখো জাস্ট, আমরা কোথায় এদেশীয়? আমরা তো ফরেনারই, আমরাও ফরেনার। কিন্তু যখন এখানে হয় না, যেমন বাচ্চাদের মুখে ভাত আমাদের যেরকম আছে না, ছোট ছোট বাচ্চাদের 1 বছর বা 2 বছর হলে এখানে নিয়ে আসে। তুমি কি ঠিক করে ক্যামেরা ধরো, কিভাবে ধরছো? আমার ফোনে দেখো, ভিউটা নিয়ে এসে ফোনটা উঁচু করার একটু, এই দেখো এরকম করে আমি ধরেছি, এরকম করে ধরো। এরকম? হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগছে। এই যে এই যে দেখো, এখানে পবিত্র জল আছে, হাত ধুয়ে তারপরে তুমি ওখানে প্রবেশ করবে। আমাদের দেশে যেমন আমরা মন্দিরে প্রবেশ করতে গেলে পা হাত মুখ ধুয়ে প্রবেশ করি, এখানেও সেরকম ব্যবস্থা ছিল। আর এইখানে গাইডলাইন্স ছিল যে কিভাবে হাতটা ধুতে হবে এবং মুখে জল নিয়ে আবার হাত ধুতে হবে। তো আমি তখন ভিডিওর ক্লিপটা নিইনি। আর মন্দিরের বাইরে থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি তো মন্দিরই বলছি, এবার মন্দির কিনা জানি না, আমার কাছে মন্দিরই মনে হচ্ছে, আমি মন্দিরই বলছি। বলতে গেলে এটি একটি জাপানিজদের পবিত্র স্থান। আর এখানে প্রবেশ করার সাথে সাথে বিভিন্ন মানুষ ছিলেন, দেশীয় মানুষের পাশাপাশি বিভিন্ন ফরেনার ছিলেন, আর তার সাথে আমরাও ছিলাম। বাড়ি থেকে 1.5 ঘন্টা ট্রেন জার্নি করে চলে গিয়েছিলাম হারাজুকুতে। আর এই জায়গাটা এতটাই সুন্দর ছিল, আর সুন্দর বলার কারণও আছে। সূর্যের আলোর সাথে সাথে জায়গাটা এতটাই সুন্দর লাগছিল, মেঘলা আকাশ থাকলে হয়তো এতটা সুন্দর লাগতো না। আর প্রবেশের আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে অন্ধকারে ঢুকছি, কারণ এখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। কিন্তু সূর্যের আলো খুবই থাকা দরকার, না হলে এত সুন্দর পরিবেশ আমরা কখনোই দেখতে পারতাম না। বারবার ভয়েস ওভার দিতে গিয়ে বলছি যে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, অথচ দেখুন ভিডিওতে পুরো সূর্যের তাপ দিয়ে ভরে গেছে। আসলে আমি বলতে চাইছি যে এখানে গরমের দিনে এত গরম কখনোই লাগে না, চারিদিকে গাছপালার জন্য। আর শীতকালে এই যে গাছপালাতে যদি রোদ না থাকে, তাহলে কিন্তু এত সুন্দর পরিবেশ দেখা যেত না। এই আর কি, চারিদিকে বিভিন্ন দেশের মানুষ ক্যামেরা বন্দি করছে। ক্যামেরা বললে ভুল হবে, মানে ক্যামেরার পাশাপাশি যার যার ফোন থেকে এরকম ফটো
ফটোশুট করছে, এত সুন্দর দৃশ্য, সেটা ক্যামেরা বন্দি না করলে কি হয়। তাই দেরি না করে আমিও আমার ফোনের ক্যামেরা বার করে ফেলেছি, যাতে আমি আপনাদেরকে ভিডিও দেখাতে পারি আর তার পাশাপাশি আমারও একটা স্মৃতি তৈরি করে রেখে দিতে পারি। আর তখন আমি ভিডিওতে লাইভ করছিলাম ফোন থেকে, আর তার এই কমেন্ট সেকশনের উত্তরগুলো দিচ্ছি। আর এখানে একটি গাছের নিচে যার যার ভাষাতে এরকম উইশেস লিখে ঝুলিয়ে রেখেছে, তো সেটারই একটু ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। তারপরেই আমরা মন্দিরে প্রবেশ করি এবং সেখানে যেহেতু ফোন অ্যালাউ ছিল না, তাই আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। আমি বারবার মন্দির বলছি, আপনারা কোনো কিছু মনে করবেন না, আমি ভয়েস ওভার দিচ্ছি আর এখানে ভিডিওতে বলার সুবিধার্থের জন্যই মন্দির বলছি। আর তারপরেই আমরা এখানে আমাদের উইশেস লিখে নিয়েছিলাম। যাই হোক, আমারই একটি ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছেন যে কেমন লাগছে পরদেশে পরাধীন হয়ে থাকতে, তো তাকে আমার একটি উত্তর দেওয়ার আছে। বিদেশ মানেই যে পরাধীন সেটা হতেই পারে, কিন্তু সব দেশেরই কিছু না কিছু নিয়মাবলী থাকে আর সেগুলো পালন করতে হয়। সেরকমই জাপানেরও কিছু নিয়মাবলী আছে, সেগুলিকে মেনে চলতে হবে। আর এই সব নিয়মগুলি লঙ্ঘন করলে তখনই আমরা বিপদে পারি, সেটা জাপান হোক যা নিজের দেশ হোক। তো আমরা যেহেতু জাপানের কাছে ফরেনার, তো ফরেনারদের যা যা নিয়ম আছে সেই সব নিয়ম তো আমাদেরকে মেনে চলতেই হবে। তো এখানে পরাধীনে আছি এরকম কোনো কিছু বিষয় না, একটা নিয়মাবলীর মধ্যে আমরা আটকে আছি। আজকে ঘুরতে এসেছি, স্ট্যান্ড নেই, আমার হাত এখন স্ট্যান্ড হয়ে গেছে। আর এই দিকটা জাস্ট একটা সাইকেল আসছে, আমাকে সাইড দিয়ে দিই। উফ, জাস্ট অসাধারণ লাগছে। এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটা নো এন্ট্রি আছে, এখানে আগে প্রবেশ করতে দিত, এখন কনস্ট্রাকশনের কাজ চলছে বলে অফ আছে, তাই আমরা প্রবেশ করতে পারিনি ভেতরে। এইগুলো কি পাতা বলো তো, বুঝতে পারছি না এগুলো কি পাতা বলো তো। অনেকেই গান গাইছে। একদিন আমরা সব বন্ধু বান্ধব যা ঘর থেকে খাবার খেয়ে বানিয়ে নিয়ে সেখানে এসে খাবো, আড্ডা মারবো, এনজয় করবো, ভালোই হবে। হ্যাঁ বন্ধুরা এখন ভালো জবে ধীরে ধীরে অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি আর প্রকৃতির এরকম পরিবেশ দেখে সত্যিই মন মুগ্ধ হয়ে গেছে। তবে এই জিনিসটা মানতেই হবে, প্রকৃতির কাছে আমরা সাধারণ মানুষ সত্যিই তুচ্ছ, আর প্রকৃতির এরকম সৌন্দর্য দেখলেই মনের মধ্যে একটা আলাদাই শান্তি কাজ করে। আমি তো মাঝে মধ্যে ভাবি যে এখন জাপানকে ওপর থেকে দেখলে ঠিক কেমন লাগবে, যেহেতু প্রতিটা গাছের পাতার কালার বিভিন্ন রকমের, তাই দেখতে একটা আলাদাই সৌন্দর্য কাজ করবে। তো মাঝে মধ্যে এরকম বোকা বোকা ভাবনা আসে মাথার মধ্যে, তারপর আবার ভাবি হয়তো রঙিন ফুলের মতো বা রেনবোর মতো লাগতেই পারে, না লাগার কিছুই নেই। এদিকে দেখাও, যে উপরে দেখেছো যে পাতাটা লাল, কদিন পরে এই কালার হবে, পরে শুকিয়ে যাবে, ওরকম হবে, ঠিক এরকম কালার লাল লাল হবে, এরপরে তারপরে ঝরে পড়ে যাবে। এখানে একজন গান গাইছে, কি সুন্দর। উফ, এই গাছটা দেখো পুরো সোনালি হয়ে গেছে, সোনালি। এখানে একজন গান করছে। কি গাছ দুটোকে দেখে সোনা মনে হচ্ছে না? আসলেই প্রকৃতির সোনা। তবে আজকের ভিডিও এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসবো। তাড়াতাড়ি বলতে ওই প্রায় 20-25 দিন পর। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। টিল দেন, টাটা।